গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিও স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, বাজার গেছিলাম, এই যে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি। তোমাদের দিদিভাই বসেছে কি বাজার বার করতে। না গো, এগুলা নরম গোলাপ। আর পেঁয়াজ করে নিয়ে এসছে, বাজারে যত ছিল মনে সব তুলে নিয়ে এসছে। 500 নিয়ে এসছি। চিংড়ি মাছ নিয়ে এসছি তো। আর এই যে টমেটো নিয়ে এসছে। তো বাজার ঘরে ছিল, তাই অল্প করে নিয়ে এসছি। ধনেপাতা ছিল, বড় মাছটা কত বড় মাছ নিয়ে এসছে, এত বড় মাছ নিয়ে এসছে। দেখো কত বড় ঘোরা এদিকে। এখন 8 দিন ধরে খেতে হবে না, খাচ্ছি না। আর সিম নিয়ে এসছে, আর ধনেপাতা, শসা, মটরশুঁটি অনেক ছিল গো বাড়িতে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছি আজকে একদম। লেবু আছে না বাড়িতে? না, 4টে না 3টে লেবু নিয়ে এসেছিলাম সেদিনকে। লেবুগুলো কোথায়? আমাকে ফোনে বলতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে টকটক করতে একটু টমেটো দিয়ে বাটি বাসার মতো। টমেটো দিলে হয়ে যাবে। আর এই গাজর নিয়ে এসছে, গাজর, মটরশুঁটি, শিম, লঙ্কা এগুলো নিয়ে এসছে। এই যে কত গাজর নিয়ে এসছে দেখো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার বাজার টাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই এদিকে মাছগুলো নিয়ে চলে এসেছে কলপাড়ে। আর আজকে তোমার দাদাভাইয়ের পালা পড়লো মাছ সাফা করার জন্য, পরিষ্কার করার জন্য। তোমার দাদাভাইকে বললাম তুমি মাছগুলো পরিষ্কার করে নাও, আমি স্নানটা করে আসি, যেহেতু এখনও স্নান করা হয়নি। আমার শরীরটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমার শরীরটা তেমন একটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, খুবই খারাপ। তার জন্য একটু দেরি হয়ে গেল আমার সব কিছু কাজ টাজ গোছাতে। তাই তোমার দাদাভাই মাছগুলো কেটে নিয়েছে। তোমার দাদাভাই আজ রবিবার হাট গেছিলো, ঠাকুরদা হাট, তো ওখান থেকে মাছ টাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ। আর এই যে কত বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে। তো মাছটা বেশ বড়ই, আমাদের যেহেতু 3 জন খেতে, তো 2-3 দিন তো হয়েই যাবে বলতে পারো। তো এই মাছ দেখো, চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ আরও আছে, তো সবগুলো তোমার দাদাভাই যেহেতু অনেকটাই সময় লাগবে পরিষ্কার করতে, তাই তো তোমার দাদাভাই সবগুলো নিয়ে আসেনি, কিছুটা আজকে যে দুপুরে হবে তাই ততটাই নিয়ে এসছে। আর বাকিগুলো সব ফ্রিজে রাখা আছে। আর এদিকে দেখো মাছটাও, এটা সিলভার কাপ মাছ, তো বেশ বড়ই মাছ। তো মাছটা পুরো মাছটা পরিষ্কার করে কেটে নিয়েছে, দেখো কত সুন্দর কতগুলো পিস হয়েছে। আর এদিকে তোমার দাদাভাইকে আমি জল পাম্প করে দিয়েছিলাম, যেহেতু আমি স্নান করতে এসেছিলাম। তো তোমার দাদাভাই বললো জলটা একটু পাম্প করে দাও, আমি মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। তো জল পাম্প করে দিলাম। তোমার দাদাভাই দিকে মাছ টাছগুলো সব ধোয়া হয়ে গেল, চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছে। আর এদিকে দেখো তোমার দাদাভাইকে মাছ টাছ ধোয়ার পরে পাঠালাম এই যে মাঠে। তো এই যে মাঠের ধারে যে আমাদের খালাটা আছে, মানে পুকুরটা আছে, তো ওখানে যে পেঁপে গাছটা আছে, তো অনেকগুলোই পেঁপে হয়েছে, তোমরা তো দেখেছো এর আগে ভিডিওগুলোতে সব। তাই তো এইদিকে দেখো সেইখানে পাঠালাম তোমার দাদাভাইকে একটা পেঁপে নিয়ে আসার জন্য, যেহেতু আজকে শরীরটা একটু ভালো নেই, তাই ভাবলাম একটু হালকা পাতলা রান্না করি। হালকা পাতলা মানে পেঁপে আর বাড়িতে কাঁচকলা আছে, তো কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে একটা হালকা জিরা ঝোল করবো ভাবছি। তো এই জন্য তোমার দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি মাঠে। তো এই চলে এসে দেখো পুকুর পাড়ে। আর এই ফুল গাছটা দেখো কতগুলো ফুল ফুটেছে, দেখো অনেকগুলোই ফুল ফুটেছে, যেহেতু মাঠের ধারে তো সবসময় আর আসা হয় না ফুল তুলতে, যার জন্য অনেকগুলোই ফুল থেকে গেছে গাছটায়। তো দেখি বৃহস্পতিবার দিন, মানে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর দিনই তুলবো ফুলগুলো ঠাকুরকে দেওয়ার জন্য। আর এদিকে দেখো পেঁপে গাছগুলো, পেঁপেগুলো কত বড় বড় হয়েছে। আর এদিকে যে বড় পেঁপেগুলো, এগুলো রেখেছি আমি পাকানোর জন্য। আর পেঁপেটা কাঁচাতে এতটাই মিষ্টি, পাকলে কতটা মিষ্টি হবে বলো তো। এই জন্য ভাবলাম দেখি এই পাকা পেঁপে একদিন একটা পাকা পেঁপে খাওয়া যাক, তাই জন্য পেঁপেগুলো রেখেছি। কিন্তু যেহেতু চারধারটা খোলা, তো বানরের ভয়ে আর রাখাই যায় না। দেখো পেঁপেটা পাড়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই, স্নান টান করবো, রান্না বান্নাও করতে। তো বন্ধুরা, এই মাঠে দেখো জল কতটা, মাটুদা কতটা জল, অনেক না, কতটা জল দেখো। এই যে দেখো রোপণ হচ্ছে, 1 কোমর জল, 1 কোমর নয়, জল অনেকটাই, যেহেতু এটা নিচু জমি, তো এটা বড় চাষ, মানে দেখো জল, এত জল কোনো মাঠে থাকে না। দেখো এই মাঠটায় কতটা জল। কি গো সবাই হাই করে দাও। এই যে দেখো বৌদিরা,
এদিকে দেখো আমি আনাজগুলো কাটতে বসে গেছি। তোমার দাদাভাই মা মানে পেঁপে পেড়ে দিয়ে এসে মাঠে চলে গেছিলো জমিগুলো সব দেখার জন্য। তো এই যে গিয়ে আর এদিকে আমি আনাজগুলো নিয়ে বসে গেছি। পেঁপে দিয়ে আজকে করবো তো বললাম জিরে ঝোল। তো পেঁপেটা এখন আমি ছোটো ছোটো করে ছাড়িয়ে ভালো করে পেঁপেটা ছোটো ছোটো করে কেটে নেবো পাতলা পাতলা করে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আজকে রান্না করব পেঁপে, কেচকলা, আলু দিয়ে, মাছ দিয়ে জিরা ঝোল। আর অনেকগুলো পেঁয়াজকলি নিয়ে এসছে। তো ভাবলাম পেঁয়াজকলি চিংড়ি মাছও যেহেতু নিয়ে এসছে, তো পেঁয়াজকলি চিংড়ি মাছ, আর সেদিন যে গ্রিন কফি নিয়ে এসেছিলো তো অল্পটা গ্রিন কফি থেকে গেছে। তো কফি, আলু, পেঁয়াজকলি আর মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে একটা মাখো মাখো তরকারি করব, তাহলে খেতে দারুণ লাগবে। তো এদিকে দেখো পেঁপেটা আমার কাটা হয়ে গেছে, আলুটাও কেটে নিলাম। আর এদিকে দেখো আমার তোমার এটাও কাটা হয়ে গেছে, কাঁচকলাটাও কাটা হয়েছে। আর কাঁচকলাটা অনেক দিন ধরে নিয়ে এসে রেখেছিলো, তাই হালকা একটু পাকা পাকা টাইপের হয়ে গেছে, কিন্তু রান্না করলে ভালোই লাগবে খেতে, তাই দিয়ে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজকলিগুলোও কাটা হয়ে গেছে, আর গ্রিন কপিটাও কেটে নিলাম আমি। আর এখন একটা মতো আলু দেবো, যেহেতু পেঁয়াজকলিটা অনেকটাই দিয়ে দিচ্ছি, তো আলুটা অল্পই দেবো। আর এখন আলু খাওয়াটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড আলু খাওয়া হয়, তাই এখন একটু আলু খাওয়াটা কমিয়ে দিচ্ছি। বেশি আলু খাওয়া তো ভালো না, তাই একটু কমিয়ে দিয়েছি আমি। তো এদিকে দেখো মটরশুঁটিও ছাড়িয়ে নিলাম, আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন জাস্ট মশলাগুলো করব। আর মাছ থেকে অনেকটাই তেল বেরিয়েছে, তো ভাবলাম, আর আমাদের বাড়িতে মাছের তেল মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, অন্য কিছু দিয়ে ভাজা খেতে ভালোবাসে না ওরা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলেই খেতে ভালোবাসে তোমার দাদাভাই আর আমার ছেলে। তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো বলে অনেকটাই পরিমাণে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এদিকে ঝোলের জন্য যেহেতু দু রকমের তরকারি করব, তাই অনেকটা এদিকেও একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে কিছুটা আদাও কেটে নিয়েছি আমি। আর 6 থেকে 7 কোয়া মতো রসুন দেবো, দুটো তরকারি তাহলে হয়ে যাবে, বেশি রসুন দেবো না আমি। আর এদিকে লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম, যেহেতু মাছের তেল ভাজবো, তাই লঙ্কা না দিলে ভালো লাগবে না খেতে, তাই 2-3টা মতো লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের মধ্যে। আর এদিকে টমেটোগুলোও কেটে নিলাম, যেহেতু রান্না হবে, তো সমস্ত মশলা আনাজ কাটা শেষ আমার। তো এদিকে দেখো ভাতটা ফুটছে, আর এদিকে আমি চলে এলাম পেঁপে, আলু, কাঁচকলা সেদ্ধ দিতে, তাহলে সেদ্ধ করে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই একটু হলুদ নুন দিয়ে আমি কাঁচকলাটা আর আলুটা পেঁপেটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি। তো ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এদিকে মাছটা আগে ভেজে নেবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর এদিকে মাছে হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে ধর তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভালো করে দিয়ে দেবো কড়াইয়ে। আর বেশিক্ষণ মানে বেশি কড়া করে ভাজবো না মাছটা, আর বেশি হালকাও ভাজবো না। তো এদিকে মাছগুলো এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেছে, 3 জন খাবো তাই 3 পিসই নিয়েছি। আর বাকিগুলো সব মাছ কাঁচা রেখে দিয়েছি ফ্রিজে, প্রত্যেকদিন 2টো করে বের করে খাবো, তাহলে সুবিধা হবে। আর ভেজে রাখলে মাছ বেশি দিন থাকে না, গন্ধ করে। তো এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নিলাম। এখন চিংড়ি মাছটা ভাজা করব। তো চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা ভাজা করবো। আর আজকের মতোই অল্প একটু চিংড়ি মাছ বেছেছে, যেহেতু তোমার দাদাভাই চিংড়ি মাছ বাছতে অনেকটাই সময় লাগে, তাই অল্প করেই বেছে দিয়েছে। তো এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে হতে এদিকে আমার কাঁচকলা, পেঁপে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা নামিয়ে নিলাম। আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তো ভাজাটাও নামিয়ে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ। আর এদিকে মশলা যে করে রেখেছি, আর মিক্সি মশলা বেটেছি, দুটোই মশলা একসাথে বেটে নিয়েছি। তো এদিকে কিছুটা মশলা দিয়ে দিলাম আমি তেলে, তো ভালো করে কষিয়ে নেব। তো আগে পেঁপে আলু তরকারিটা করে নেব, তো এই জন্য দেখো পরিমাণ মতো একটু নুন আর হলুদ দেবো, হলুদটা একটু কমই দেবো, কারণ সেদ্ধর সময় আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছি। আর আজকে রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাই করবো, কোনো লঙ্কার গুঁড়ো দেবো না। তো এদিকে দেখো, আর কাঁচা লঙ্কায় রান্না করলে টেস্টটা দারুণ আসে, কিন্তু দেখতে হয়তো একটু সাদাটিয়ে লাগে, মানে কালার আসে না, কিন্তু দারুণ হয় টেস্ট, এই জন্য কাঁচা লঙ্কায় আজকে রান্না বান্নাটা করলাম। তো এদিকে দেখো মশলার সাথে পেঁপে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ঝোলটা আমার ফুটে এসছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো এই যে দেখো দিয়ে দিচ্ছি, তো মাছের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো নামিয়ে নিলাম পেঁপে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, দারুণ হয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে আমি মাছের যে তেলটা রেখেছিলাম, তো তেলটা এখন ভেজে নেবো আমি ভালো করে। আর এই যে মাছের তেলে যেহেতু ফটকা ছিল, তো ওটা ফাটে, এই জন্য একটু দূরে সরিয়ে গেলাম আমি, নাহলে এসে গায়ে পুরো তেল ছিটকে পড়বে। তো মাছের তেলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে ভালো করে মাছের তেলটা আমি ভেজে নিয়েছি। আর এভাবেই আমি ভাজা করি, খেতেও ভালো লাগে। তো এদের মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম, কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন করব আমি চিংড়ি মাছের তরকারি। তো এই যে সমস্ত সবজি যে কেটে রেখেছিলাম আমি, তোমার গ্রিন কফি, তারপর তোমার পেঁয়াজকলি, তারপরে আলু, তো এইগুলো দিয়ে আর মটরশুঁটি দিয়ে এখন ভালো করে তেলে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, তাহলে এদের মানে এই সবুজ গন্ধটা আসবে না, সবজির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না, তাহলে ভালো লাগবে খেতে। তো নুন হলুদ দিয়ে এখন ভালো করে আমি সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন যে বেটে রেখেছিলাম মশলাটা, তো সবজিগুলো আর তুললাম না আমি, তো ওতেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আজকে কোনো তরকারিতেই লঙ্কা গুঁড়ো দিলাম না আমি, কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা করেছি।
তো এদিকে তরকারিটা আমার হয়ে এসেছে। তো এখন লাস্ট মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর তরকারিটা পুরো মাখো মাখো করবো, আর খেতেও দারুণ লাগবে, তো এই জন্য মাখো মাখো করেছি। দেখতে পাচ্ছ তো আমার চিংড়ি মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামিয়ে নেবো। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি আমি, আর দেখতেও দেখো দারুণ হয়েছে। তো বন্ধুরা এটা কি জিনিস বলতে পারছি না আমরা, দেখো জঙ্গল থেকে এসে আমাদের এখানে খড়গাদার নিচে ঢুকে গেছে। তো এটা কারা কি নামে চেনো একটু কমেন্টে জানাবে। তো এটাকে ধরা হবে, ধরে এটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। এখানে অনেকে এসছে, এই যে রাজেশ টাজেশ অনেকে এসছে, এদেরকে ডেকেছি ধরার জন্য। এটাকে নিয়ে যাওয়া হবে জঙ্গলে, ছেড়ে দিয়ে আসা হবে, যেহেতু এটা বন্য প্রাণী। এটা সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এদিকে দেখো তিনজনের জন্য খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি। তো এবারে খেয়ে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে একদম রান্না গ্রাম্য পরিবেশের একদম হালকা পাতলা রান্না করেছে। পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হালকা পাতলা করেছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ এটা কি দিয়েছ? পেঁয়াজ কলি, ফুলকপি, বাস ওই যে গ্রিন কপি একটু ছিল বাড়িতে থেকে গেছিল, ওটা দিয়ে ধনে পাতা টাতা আলু মটরশুঁটি দিয়ে একদম একটু লেবু দিয়েছে, পাতি লেবু আমি দিতে বলেছিলাম। জাস্ট চিংড়ি মাছ দিয়ে এটা একটা কষা কষা টাইপের করেছে, আর লেবু দেওয়া আছে, মানে একটু টক টক লাগবে, খেতে দুর্দান্ত তো হবে। গন্ধ জামাচ্ছে ঘন ঘন করে, পাতি লেবুর গন্ধ সত্যি মুখ থেকে মানে জিভ থেকে জল এসে যাচ্ছে আমার, আর কি বলবো। আর এখানে সেই মাছের তেলটা ভেজেছে দেখো, বড় সিলভার কাপ তো। আর একটা লঙ্কা, তো এটা থাকবে গিফট। এটা খেতে বসলে একটা গিফট করে দেয় আমাকে, এটা গিফট দেয়। একদম হালকা পাতলা রান্না, ঘরোয়া রান্না, এটা একদম গ্রাম্য পরিবেশের একদম ঘরোয়া রান্না, যেটা হালকা পাতলা রান্না। তো গন্ধ যা মারছে, খেতে তো নিশ্চয়ই দুর্দান্ত হবে। ও দারুণ হয়েছে। সঙ্গে কাঁচকলা, আর এটা সেই মাছের পিস। ও পিসটা দেখেই তো মনে হচ্ছে যেন চর্বি চর্বি, নিচের দিকটা বড় সিলভার তো চর্বি আছে, এই যে নিচের দিকটা। আমি কলকাতা রসগোল্লা, পুরো রসগোল্লার মতো লাগছে চর্বিটা। আর এদিকে মাছের তেলটা এতক্ষণ খাওয়া হয়নি, তবে বসেছি খেতে, মানে আস্তে আস্তে করে খাবো। অনেকে বলে সিলভার কাপ মাছের তেল নাকি তেতো হয়। আমরা তো খেতাম না, ফেলে দিতাম, কেননা আগে একবার এরকম ভেজেছিল, ওটা খাওয়া যেত না, মানে খেতে পারিনি, এতটাই তেতো ছিল। তো আজকে তো খেয়ে দেখছি খুব সুন্দর, কোনো তেতো নেই। তো তুমি না আমি খেয়ে নিয়েছো, তেতো ছিল? তেতো নেই। তো আঁকটা এতটাই পরিষ্কার ফ্রেশ ছিল, চর্বি টাইপের একদম, কোনো পাক মাক কিছুই ছিল না ভেতরে। দুর্দান্ত। আর এটা সেই চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে, ও সুপার। পাতি লেবু দিয়েছে, ঝাল ঝাল একদম কাঁচা ঝাল, ধনে পাতা, কড়াইশুঁটি, আর সঙ্গে তো রয়েছে একদম পেঁয়াজ কলি, কলি ভোর করে দিচ্ছে। আর বাগানের পেঁপে, একদম টাটকা পেঁপে, একদম নরম পেঁপে, পেঁপেটা খেতেও মিষ্টি। বলা যাবে না চিংড়ি মাছের এটা রান্না করেছে, এতটা সুন্দর লাগছে, আর গন্ধ আসছে ঘন ঘন করে, একদম পাতি লেবু। ও পুরো জাস্ট ফাটাফাটি রান্না এগুলো।
বাবা, ওটা তো পুরো সিমের মতো লাগছে। টেস্ট পেঁয়াজ কলিটাও একদম গ্রাম্য পরিবেশে। দেখো কাঁচের গ্লাসে জল, সাবাস। দুর্দান্ত। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। তো আগে বাসনগুলো এমনি জলে ধুয়ে নিয়েছি, তারপরে এক এক করে সবগুলো বাসন আমি ভালো করে মেজে ধুয়ে নেব। তো দেখো বাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে আমার, এখন বাসনগুলো এক এক করে সবগুলো ধুয়ে নেব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দিও এবং আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।